ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টুডেস ক্লাস। আজকে যে বিষয়ের উপর ক্লাস সেটি হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের আরেকটি পদ্ধতি। সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা কীভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করব সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আজকে এই ক্ষেত্রে তিনটি এক্সাম্পল রেখেছি তোমাদের জন্য। এই তিনটি এক্সাম্পল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। এবং আসো মূল আলোচনায়। তাহলে প্রথম হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1 একটি রাশি দেওয়া আছে, বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করব? আমরা দেখব এটাকে কিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা যদি লিখি, দেখো এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি এ স্কোয়ার প্লাস 2ab, কিন্তু এটা যদি আমরা এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় তাহলে একটা বি স্কোয়ার এখানে কম আছে। তাহলে আমরা যদি এখানে একটা বি স্কোয়ার দিই, তাহলে একটা বি স্কোয়ার যদি আবার মাইনাস করে দিই তাহলে কি হয় দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1। আমরা লিখলাম এখানে দেখো প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার আলটিমেটলি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 0 থাকে। আমরা শুধু সূত্র ম্যাচ করার জন্য আমরা এখানে বি স্কোয়ারকে নিয়ে আসলাম। কিভাবে বুঝলাম যে আমাদেরকে বি স্কোয়ার আনতে হবে? যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab এর পরে একটা বি স্কোয়ার দিলে তাহলে রাশিটি একটা পূর্ণ বর্গ রূপ লাভ করে, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার হয়। সেজন্য আমরা এখানে বি স্কোয়ার লিখলাম, কিন্তু আমাদের প্রশ্নে বি স্কোয়ার ছিল না, সেজন্য আমরা বি স্কোয়ারটাকে মাইনাস করে দিলাম। ওকে, এখন এতটুকু পর্যন্ত আমরা কি লিখতে পারি? এ প্লাস বির হোল স্কোয়ার। আর এতটুকু পর্যন্ত আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1। দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এটা কি লেখা যায়? দেখো আবার এ প্লাস বির ফর্মুলা, কারণ এটাকে যদি বি ধরি তাহলে 2ab 2 ইন্টু বি ইন্টু 1 সমান 2b হবে, তাহলে 1 স্কোয়ার লিখলে 1 হবে। আমরা একটা লাইন এখানে বেশি করে তোমাদেরকে দেখাতে পারি এইভাবে, বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1কে আমরা লিখলাম বি স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। কেন লিখলাম? সূত্রের সাথে ম্যাচ করার জন্য। তাহলে আমরা লিখি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস বি প্লাস 1 এর হোল স্কোয়ার। এতটুকু বি স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান আমরা লিখলাম বি প্লাস 1 এর স্কোয়ার। এরপর দেখো আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসে। এখন আমরা লিখবো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস বি প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি। আর এ মাইনাস বি হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস বি প্লাস 1। তাহলে এদিকে হচ্ছে বি আর বি যোগ করলে এ প্লাস 2b প্লাস 1, আর এদিকে হচ্ছে এ প্লাস বি মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি মাইনাস 1। তাহলে হচ্ছে এ প্লাস 2b প্লাস 1 ইন্টু প্লাস বি মাইনাস বি যদি ক্যান্সেল হয় তাহলে থাকে এ মাইনাস 1। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটি হচ্ছে এ প্লাস 2b প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। আমরা এখানে দেখলাম কি করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। প্রথমে আমরা এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। যেহেতু প্রশ্নে বি স্কোয়ার নেই তাহলে আমরা বি স্কোয়ারকে আবার মাইনাস করে দিলাম। তারপরে এখানে এসে আমরা কি করলাম? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এখানে যে সাইনগুলো আছে সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1। এরপর আমরা লিখলাম এ প্লাস বির হোল স্কোয়ার। এতটুকু পর্যন্ত এ প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস
এটাকে আমরা যদি বি প্লাস ওয়ানের ফর্মুলা অ্যাপ্লাই করতে তাহলে এইভাবে আমাদেরকে একটু অ্যারেঞ্জ করতে হবে। তাহলে বি স্কোয়ার প্লাস টু ইন্টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে বি প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান, এ প্লাস বি মাইনাস বি প্লাস ওয়ান, এদিকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা হচ্ছে মাইনাস বি মাইনাস ওয়ান, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, তাহলে এই দিকে থাকে এ মাইনাস ওয়ান। এখন আসে আমরা সেকেন্ড এক্সাম্পলটা কিভাবে সমাধান করি। সেকেন্ড হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এতটুকু পর্যন্ত দেখো, এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ মাইনাস বি স্কোয়ার, আর এটা পি কে আমরা পি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এসে গেল, তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি প্লাস পি ইন্টু এ মাইনাস বি মাইনাস পি। জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা উৎপাদকীয় বিশ্লেষণটি পেয়ে গেলাম। ভেরি সিম্পল ক্যালকুলেশন, ভেরি ইজি। এবার আসলে 3 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9, 16y স্কোয়ার। তাহলে এটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, সেম ওয়েতে আমরা করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়। তাহলে আমরা কি করতে পারি, 16y স্কোয়ারকে আমরা যদি লিখি 4y এর হোল স্কোয়ার, আর এদিকে আমরা মাইনাস কমন নিয়ে লিখি এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আমরা যখন মাইনাস কমন নিব তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এরপর 4y হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিই, প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে আমরা লিখব 4y স্কোয়ার মাইনাস এ প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এসছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখব 4y প্লাস এ প্লাস 3, আর এদিকে হচ্ছে 4y মাইনাস এ প্লাস 3। তাহলে আমরা এখানে লিখি 4y প্লাস এ প্লাস 3, আর এদিকে হচ্ছে 4y মাইনাস এ মাইনাস 3, যখন মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা এই রাশিটির জন্য 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 এর জন্য আমাদের উৎপাদকীয় বিশ্লেষণটি আমরা পেলাম 4y প্লাস এ প্লাস 3, 4y মাইনাস এ মাইনাস 3। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করলাম সেটা ছিল উৎপাদকের বিশ্লেষণের একটা পদ্ধতি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউটিলাইজ করে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে আমরা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করব। তো এই ধরনের একটা উৎপাদকের বিশ্লেষণ তোমাদের প্রায় পরীক্ষার সৃজনশীল প্রশ্নে থাকে, তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, ভিডিওটি তোমরা বারবার দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবা কিভাবে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউটিলাইজ করে উৎপাদকের বিশ্লেষণ করবে। তো থ্যাংক ইউ very much for attend my class. See you on my next class. Thank you very much.